এই হচ্ছে সন্ধ্যেবেলায় গ্যাংটকের মল রোড, কত জমজমাট দেখো। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি গ্যাংটকে। পেছনে দেখা যাচ্ছে পুরো গ্যাংটক সিটি, মল রোড থেকে শুরু করে সব কিছুই কিন্তু পুরোপুরি ভিজিবেল। আর ওয়েদারের কথা যদি বলো, কলকাতার থেকে অবভিয়াসলি ঠান্ডা আছে, বাট খুব যে ঠান্ডা সেটা বলবো না, দুপুরের দিকে একটু গরম আছে। আজকের এই পর্বে তোমাদের গ্যাংটক নিয়ে সমস্ত ইনফরমেশন দেবো। যারা বর্ষার সময় অথবা শীতকালে অথবা পুজোর সময় গ্যাংটকের প্ল্যান করছো, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আদর্শ। যেখানে কলকাতা থেকে গ্যাংটক আসা, এসে গ্যাংটকে কোথায় থাকবে, কত খরচা, কি কি ঘুরে দেখবে, সব কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। বাট কলকাতা থেকে গ্যাংটক আসার জন্য প্রথমেই তোমাদের পৌঁছাতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি জাংশন। শিয়ালদা, কলকাতা এবং হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে এনজিপি এবং শিলিগুড়ি, তোমরা তোমাদের মতো করে ট্রেন নিতে পারবে। আর যদি ট্রেনের টিকিট না পাও, কারণ পিক টাইমে ট্রেনের টিকিট পাওয়া যায় না, তখন কিন্তু ধর্মতলা থেকে বাসের অপশান আছে। এছাড়াও কিন্তু নিজের গাড়ি অথবা ফ্লাইটে তোমরা পৌঁছে যেতে পারবে গ্যাংটক। এইটা হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেলের ছাদ থেকে ভিউ, দেখতে পাচ্ছ পুরো মল রোড দেখা যাচ্ছে, ওইদিকে রোপওয়ে, আর তার সঙ্গে গ্যাংটকের পুরো পাহাড়ের রেঞ্জ। কত সুন্দর লাগছে দেখো। যদিও আমরা গ্যাংটক পৌঁছে গেছি, বাট যে টোটাল জার্নি, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। কলকাতা থেকে গ্যাংটক আসা, চলে এসেছি আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর সন্ধ্যেবেলায় প্রচণ্ড বিজি এই শিয়ালদা রেলওয়ে স্টেশন। নর্মালি 12 থেকে দেয়, বাট আজকে কিন্তু 14 নম্বরের প্ল্যাটফর্মে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই আমাদের ট্রেন 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের সিট হচ্ছে B3-তে। আর এই ট্রেনে কিন্তু তোমরা জেনারেল পেয়ে যাবে, স্লিপার পেয়ে যাবে, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি সবই পেয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি আমাদের কোচের দিকে। ট্রেনে তো উঠে গেছি, এই হচ্ছে আমাদের থার্ড এসি সিট পড়েছে। এইদিকে 3টে, আর এইদিকে লোয়ার একটা, এইদিকে মিরার আছে, চার্জিং পোর্ট আছে, আর এই সাইডে সাইড আপার, সাইড লোয়ার। ট্রেনে তো উঠে গেছি, আর এইদিকে বেসিন আছে, বেসিনে তো জল পড়ছে না এখনই। এদিকে সোপ আছে, এখানে মিরার আছে, আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। এইদিকের বেসিনে দেখি জল পড়ছে নাকি, এখানে জল পড়ছে, ওই বেসিনে জল পড়ছে না কোনো কারণে। ওয়াশরুম সবই ভরা। আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা তো জল নেই মনে হচ্ছে, এই কোচে জল নেই। আর এইদিকে মিরার পরিষ্কার আছে, সোপ আছে, ওভারঅল ঠিকঠাক, বাট এই কোচে জল নেই। ট্রেন আমাদের একদম নির্দিষ্ট সময় 8:35-এ ছেড়ে দিল শিয়ালদা থেকে। ঘড়িতে সময় এখন 8:07, একদম নির্দিষ্ট সময় 8:05-এ ট্রেন আমাদের এসে পৌঁছালো শিলিগুড়ি জাংশন। এখানে ট্রেনের 15 মিনিটের হল্ট আছে, কারণ ইঞ্জিন চেঞ্জ হবে, ইঞ্জিন আবার পেছন দিকে লাগবে, কারণ ট্রেন এখন ওই দিকে যাবে। আর সেবক রোড হয়ে নিউ মাল জাংশন যারা ডুয়ার্স যাবে, তারাও কিন্তু এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস
নিতে পারো। আর এই শিলিগুড়ি থেকেই কিন্তু টয় ট্রেন ছাড়ে, যেটা দার্জিলিং যায়, দিনে একটা করে ট্রেনই যায়। আর আমরা শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। বেসিক্যালি এই শিলিগুড়ি থেকে তোমরা চাইলে নর্থ বেঙ্গলও যেতে পারবে, চাইলে তোমরা কিন্তু সিকিম সাইডেও যেতে পারবে। মানে শিলিগুড়ি বা এনজিপি এই দুটোই হচ্ছে পাহাড়ের প্রবেশদ্বার। এই হচ্ছে আমাদের এসকের গাড়ি, যেই গাড়িতে আমরা সিকিম ট্যুর করব। আর দাদা ওপরে লাগেজ বাঁধছে। পৌঁছে গেলাম কিন্তু আমরা তিস্তা, আর সামনেই পড়বে তিস্তা ব্রিজ, তিস্তা বাজার। আর তিস্তার অবস্থা কিন্তু মানে যেরকমটা নিউজে দেখছো সেরকমটা নয়, মোটামুটি ঠিকই আছে। মানে বর্ষাকালে এইটুকু তো হবেই, এবার লাচুং লাচুঙে হতে পারে, বাট নর্মালি কিন্তু গ্যাংটক যাওয়ার পথে সেরকম কোনো খারাপ অবস্থা দেখলাম না এখন অবধি। চলো একটু বাদেই পড়বে তিস্তা ব্রিজ, আর এই হচ্ছে তিস্তা বাজার। ফাইনালি আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্রিজে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা। আর এই হচ্ছে তিস্তা ব্রিজ। সিকিম বা কালিম্পং যাওয়ার পথে কিন্তু এই তিস্তা ব্রিজ ক্রস করতে হয় আমাদের। নিচে তোমাদের তিস্তার কন্ডিশন দেখাই, মানে খবরের চ্যানেলগুলো যতটা ভয়ানকভাবে দেখাচ্ছে ততটা ভয়ানক কিন্তু নয়। নর্মালি বৃষ্টি হলে যেরকমটা হয় একটু বেশি জল আছে, বাট নর্থ সিকিমের দিকে একটু খারাপ অবস্থা। কিন্তু নর্মালি তিস্তা এনজিপি রুটে বা গ্যাংটক রুটে ঠিকঠাকই আছে। পৌঁছে গেলাম আমরা রংপো। আর রংপো হচ্ছে সিকিমের প্রবেশদ্বার। এখান থেকে তোমরা গ্যাংটক হোক, সিল্ক রুট হোক, অথবা যে কোনো জায়গায় যেতে পারবে। আর ব্রিজ যে ক্রস করলাম, ব্রিজ ক্রস করেই আমরা কিন্তু পৌঁছে গেলাম সিকিমে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ঢুকলাম সিকিমে। এই হচ্ছে রংপো মার্কেট, আর আমরা সিকিমে ঢুকে গেছি। এইখান থেকে কিন্তু গ্যাংটক হোক, সিল্ক রুট হোক, নর্থ সিকিম হোক, সব জায়গার ট্যুর হয়। ঘড়িতে সময় এখন 5টা মতো। আমরা চলে এসেছি আমাদের হোটেল সুকাসা হিলস গ্যাংটকে। আর এই হোটেলে কিন্তু আমি আগেও থেকেছি। এনাদের পার্কিং থেকে শুরু করে সবই আছে। মল রোড থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে গাড়িও পেয়ে যাবে যাতায়াত করার জন্য। এইটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। আমাদের চেক ইন কমপ্লিট। আইডি কার্ড নিয়ে তোমাদের কিন্তু চেক ইন এখানে কমপ্লিট করতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ বুফে সেকশন লাগানো আছে। এইদিকে এনাদের রেস্টুরেন্ট আছে, আলাকাট মেনু থেকে শুরু করে ব্রেকফাস্ট এবং ডিনার বুফেতেও কিন্তু এখানে সাজানো থাকে। আর সিসিটিভি থেকে শুরু করে ওয়াইফাই সব আছে। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম 203 নম্বর, তোমাদের দেখাই। এই ঢুকলাম, এইদিকে দেখো ওয়াশরুম আছে, গরম জলের ব্যবস্থা আছে, গিজার, কোনো রকম অসুবিধা নেই। এদিকে এক্সট্রা ব্ল্যাঙ্কেট, ওয়ার্ড্রপ বা লাগেজ রাখার জায়গা। আর এই হচ্ছে টোটাল রুম, একদম বড় সড়ো আছে, ডাবল বেড আছে, কম্বল প্রোভাইড করেছে। ওইদিকে ইলেকট্রিক কেটেল আছে, ইন্টারকম আছে, দুটো এরকম টেবিল ল্যাম্প আছে। এই সাইডে একটা বসার জায়গা, এইদিকে টিভি। আর পুরো রুমটা কিন্তু বেশ বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্রেশ হয়ে চলে এসেছি এনাদের ডাইনিং এরিয়াতে। আর আমরা কিন্তু আসার সময় মোমো খেয়েছিলাম, দেখেছো। আর যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 4:30 5টা, ভাত আর অর্ডার দিইনি। আর লাঞ্চ এমনিও ইনক্লুড থাকে না, যেরকম দার্জিলিংয়ের ভিডিওতে তোমরা দেখেছো যে প্যাকেজে আসলে ব্রেকফাস্ট এবং ডিনার। গ্যাংটকের প্যাকেজেও কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার, শুধুমাত্র নর্থ সিকিমের ক্ষেত্রে লাঞ্চ ইনক্লুড থাকে। স্ন্যাক্স খেয়ে আমরা এখন বেরোচ্ছি মল রোডের উদ্দেশ্যে। আর মল রোড পায়ে হেঁটে গেলে মোটামুটি ওই 12-15 মিনিট মতো। আর এইখান থেকে কিন্তু এইরকম গাড়ি তোমরা পেয়ে যাবে, এইখানেই পার্কিং থাকে। যদি তোমরা রিজার্ভে যাও তাহলে 200 টাকা পড়বে, আর যদি শেয়ারিংয়ে যেতে হয় একটু আগিয়ে যাবে, 30 টাকা করে শেয়ারিং মল রোড। চলে আসলাম আমরা গ্যাংটকের মল রোডে। হেঁটে আসলে মোটামুটি তোমাদের 15 মিনিট মতো সময় লাগবে, গাড়িতে 5-10 মিনিট। আর এই হচ্ছে গ্যাংটকের মল রোড, কত জমজমাট দেখতে পাচ্ছ। প্রচুর খাবারের অপশান, এটিএম থেকে শুরু করে শপিংয়ের অপশান, সব কিছুই কিন্তু তোমরা পাবে। অনেক দিন বাদে গ্যাংটক, কেমন লাগছে বলো? খুব ভালো, দারুণ লাগছে, আর বেশ ভালো ঠান্ডাও আছে। এইটা হচ্ছে গ্যাংটকের লালচক মার্কেট, যেখান থেকে তোমরা চাইলে শপিং করতে পারবে একদম রিজনেবল প্রাইসে। কিন্তু এখানে শীতের পোশাক পাওয়া যায়, জ্যাকেট পেয়ে যাবে 500 টাকার মধ্যে সব। এইখানে কিন্তু প্রচুর দোকান আছে লাইন দিয়ে, যেখানে মোটামুটি একই রকম তোমরা দাম পেয়ে যাবে। শীতের ভ্যারাইটিস পোশাক আছে, তার সঙ্গে এদিকে জ্যাকেট 500, 550, 600 টাকায় পেয়ে যাবে। অনেক দোকান, মোটামুটি একই দাম কিন্তু সমস্ত দোকানেই। হোটেলে আমরা চলে এসেছি, ঘড়িতে সময় 9:30 মতো। এখন চলো ডিনারটা সেরে নিই। আর বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, বেশ ভালো একটা ওয়েদার কিন্তু গ্যাংটকে এখন। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এইদিকে ভাত আছে, ডাল আছে, এইখানে আছে চিকেন, তার সঙ্গে আলু, ফুলকপি, পনির দিয়ে একটা তরকারি, চাটনি আর পাঁপড়।
মানে একদম বাঙালি খাবার। আর ব্রেকফাস্ট এবং ডিনার কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। গরম গরম ডাল আর তার সাথে এরকম পনির, আলু আর ফুলকপির তরকারি। দারুণ খাবার। আর আজকে দুপুরে লাঞ্চে ভাত খাওয়া হয়নি, মোমো টোমো অন্য কিছু খেয়েছিলাম, তাই একদম সারাদিন বাদে বাঙালির পেটে ভাত পড়েছে, মানে একদম দুর্দান্ত। আর গ্যাংটকে বসেও এত সুন্দর বাঙালি খাবার বা আয়োজন, এটা কিন্তু সত্যিই দারুণ। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আমাদের যে গ্যাংটক ট্যুর আছে সেই ট্যুরের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার হোটেল ইনক্লুডেড। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখানে আছে ছোলা বাটুরা আর তার সাথে আছে হচ্ছে এইরকম চানা। আর ব্রেকফাস্টে কিন্তু অনেক রকম অপশান থাকে, ব্রেড টোস্ট, অমলেট, চা, সঙ্গে সঙ্গে অনেক সময় বুফেও সাজানো থাকে। এইদিকে সকাল সকাল এইরকম ফুলকো ফুলকো গরম গরম ছোলে বাটুরে আর তার সাথে এইরকম চানা। এর সাথে কিন্তু আমাদের চা আছে আর অমলেটও বলেছিলাম, বা তোমরা যদি বয়েলড এগ চাও সেটাও পেয়ে যাবে। অপশানে কিন্তু ব্রেড টোস্ট, অমলেট অনেক কিছুই আছে, যেগুলো তোমরা আগের দিন বলে দেবে। ঘড়িতে সময় এখন 12টা মতো। আমরা রেডি হয়ে গেছি। এখন যাব গ্যাংটক লোকাল সাইট সিনে। ডে 2তে তোমাদের লোকাল সাইট সিন থাকবে। আর তারপর তোমরা চাইলে নর্থে যেতে পারো, ইস্টে যেতে পারো, জুলুক সাইড করতে পারো। সেটা কাস্টমাইজ তোমরা তোমাদের মতো করে প্যাকেজ সাজাতে পারবে। গ্যাংটকে অনেক রকমের প্যাকেজ হয়। এখন চলো বেরোই, কী কী আছে লোকাল সাইট সিনে সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই জ্যাকেটটা কেনা হয়েছে গ্যাংটক থেকে, বেশ ভালো মোটা আছে কিন্তু। আর এইদিকে দেখো সুনিতার এই জ্যাকেটটা। এছাড়াও আরও 2-3টে জ্যাকেট কিনেছি। গ্যাংটকে প্রচুর জ্যাকেটের অপশান কম দামে। এই আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িতেই যাব লোকাল সাইট সিনে। আর এই হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেল। হোটেলের ডিটেলস তো ডেসক্রিপশনে থাকবেই। আর প্যাকেজে পুরোটা ইনক্লুডেড কিন্তু আমাদের এনজিপি টু এনজিপি। মোটামুটি আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিনে। আর লোকাল সাইট সিনে 7 পয়েন্ট থাকে, কিন্তু আমরা কিছু টাকা দিয়ে একটু কাস্টমাইজ করেছি কিছু ভালো পয়েন্ট তোমাদের দেখানোর জন্য। ভাইয়া ফার্स्ट हम लोग कहाँ पर जाएंगे? जाखड़ी फॉल्स। अच्छा, आज का प्लान क्या है, मतलब किधर किधर घूमेंगे आज हम लोग? जाखड़ी फॉल्स, रंका मंदिर है, वो एक मंदिर है। আচ্ছা, ওই মন্দিরটা একদম নতুন একটা জায়গা, তোমরা হয়তো সচরাচর ভিডিওতেও দেখোনি, কারণ ওখান থেকে পুরো গ্যাংটক শহরটা দেখা যায়। তো পুরোটা দেখবো, তোমাদের সাথে শেয়ার করব। আর নর্মালি যে 7 পয়েন্ট থাকে সেখানে ওয়াটারফল থাকে, আরও অনেক গার্ডেন থাকে, তো সেইগুলো তোমরা ঘুরতে পারবে। আর নর্মাল 7 পয়েন্টের সাথে তোমরা যদি কিছু টাকা অ্যাড করো তখন কিন্তু এই এক্সট্রা পয়েন্টগুলো ঘুরতে পারবে, যেগুলো আমার মনে হয় আলটিমেট এক্সপিরিয়েন্স হবে। কারণ এই পয়েন্টগুলো সত্যিকারের দুর্দান্ত। আর বেশি টাকা দিতে হয় তার একটাই কারণ, এইখান থেকে বা গ্যাংটক থেকে কিন্তু এই পয়েন্টগুলো একটু ডিস্টেন্সে। চলে আসলাম আমরা আমাদের ফার্স্ট পয়েন্ট বানঝাখড়ি ওয়াটারফল দেখতে। হোটেল থেকে 10 মিনিট সময় লাগলো। আর এইখান থেকে টিকিট কাটতে হবে পার পারসন 100 টাকা করে। আর ছোট গাড়ি ছিল আমাদের, তার জন্য 30 টাকা। এই হচ্ছে টিকিট কেটে এখন আমরা যাব সামনের দিকে। আর এইটা হচ্ছে পুরো পার্কিং, খাওয়ার জায়গা আছে। ওপরে উঠবো, ওপরে একটা ভালো ওয়াটারফল আছে। বর্ষার সময় কিন্তু ওয়াটারফল সেটা যে কোনো জায়গারই বেশি ভালো থাকে, বাট এখন দেখি কেমন কি আছে না আছে। আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। পার্কিং থেকে এইরকম সিঁড়ি করা আছে, ওপর দিকে উঠে আসতে হবে। কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো এই জায়গাটা, দেখো দারুণ লাগছে। আর এইখানটা একটা ব্রিজ মতো করা হয়েছে, যেই জায়গাটা কিন্তু সত্যি সুন্দর। এইখান থেকে দেখা যাচ্ছে ওয়াটারফলের কিছুটা পার্ট। আর আমাদের মেন ওয়াটারফল দেখতে গেলে এই সাইড থেকে রাস্তা আছে, এই দিক থেকে উপর দিকে যেতে হবে একটু। আর চারিদিকটা সুন্দর, বেশ গার্ডেন টাইপের করা আছে। এক কথায় কিন্তু দুর্দান্ত লাগছে। 100 টাকা দিয়ে যে আমরা ঢুকেছি, এই জায়গাটা তোমাদের কিন্তু সবারই কম বেশি ভালো লাগবে। কতটা সুন্দর দেখো জায়গাটা। আর এই সাইডটাতেও যদি আসি, এই দিকে দেখো কিছু সেলফি পয়েন্ট আছে, এখানে কিছু অ্যাক্টিভিটি আছে, যে অ্যাক্টিভিটিগুলো আলাদা করে করতে হয় পয়সা দিয়ে, এখনও খোলা নেই মনে হয়। আর এই সাইডেও ওঠার জায়গা আছে, এই দিক দিয়েও তোমরা ভিউ পয়েন্টে যেতে পারবে। চলো এখন আমরা মেন ওয়াটারফল যেদিকে আছে সেই দিকটাতে যাব। এই চলে আসলাম আমরা ওয়াটারফলের সামনে। আর এই শীতকালেও কত পরিমাণে জল আছে দেখো, তার সঙ্গে অনেক অ্যাক্টিভিটি আছে কিন্তু এইখানে আসতে তোমরা পাবে। এই হচ্ছে বানঝাখড়ি ওয়াটারফল, গ্যাংটকের সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। কত বড় এই ওয়াটারফল দেখো। আর জল একদম নিচের দিকে চলে গেছে। এইখানে আছে প্রচুর অ্যাক্টিভিটি, ড্রেস করে তোলা ছবি, সব কিছুই তোমরা পাবে। কত ধরনের অ্যাক্টিভিটি আছে এখানে দেখো, আলাদা করে পে করে কিন্তু তোমরা এই এক্সপিরিয়েন্সও নিতে পারবে। আর এই সাইডে এরকম একটা পুল মতো বানানো হয়েছে বোটিংয়ের জন্য, আশেপাশে ক্যাফে আছে। আর পুরো জায়গাটা পাহাড়ের মাঝখানে, কত সুন্দর লাগছে। বানঝাখড়ি ওয়াটারফল আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা যাব রাঙ্কা মনেস্ট্রি দেখতে। এইখান থেকে সময় লাগবে 20 মিনিট মতো। এখন আমরা চলে আসলাম লিংডম বা রাঙ্কা মনেস্ট্রির সামনে। আর এইটা কিন্তু গ্যাংটকের একটা অন্যতম মনেস্ট্রি। চলো তোমাদের দেখাচ্ছি। আর অনেকটা বড় কিন্তু, পাহাড়ের অনেকটা ওপরে। এই জায়গায় একটু ঠান্ডাটা বেশি লাগছে, কারণ চারিদিকে প্রচুর জঙ্গল আছে। কেমন লাগছে বলো? এইখানে আমরা আগেও এসেছিলাম,
কিছু জায়গা কনস্ট্রাকশন চলছে, নিচে পার্কিং আছে, গাড়ি দাঁড়িয়ে আছে। এখন চলো পুরো জায়গাটা আমরা ঘুরে দেখি। আর এই হচ্ছে পুরো রাঙ্কা মনেস্ট্রি। এখন আমরা মনেস্ট্রির ভেতরে প্রবেশ করছি, আর এই হচ্ছে রাঙ্কা মনেস্ট্রির বাইরেটা। আমরা প্রবেশ করলাম রাঙ্কা মনেস্ট্রির ভেতরে, আর এই হচ্ছে ভেতরে পুরো মনেস্ট্রি। এর ভেতরে তোমাদের আমি কিছু ফটোগ্রাফি দেখাতে পারবো না, নট অ্যালাউ। রাঙ্কা মনেস্ট্রি থেকে এই যে ভিউটা আছে কত সুন্দর দেখো, চারিদিকে পাহাড় আর সানসেট হচ্ছে, দারুণ লাগছে দেখতে। মনেস্ট্রি দেখে আমরা বেরোলাম। গাড়ি নিয়ে বেরোনোর আগে একটু চলো লাঞ্চটা সেরে নিই। এইখানে অনেক দোকান আছে, টুকটাক কিছু একটু খেয়ে নেবো। এই সামনের যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে নিলাম এরকম চিকেন থুকপা। দাম নিল হচ্ছে 140 টাকা। বেশ কিন্তু কোয়ান্টিটি অনেকটা আছে, মানে একটা নিলে দুজনের আরামসে হয়ে যাবে। প্রচুর পরিমাণে চিকেন আছে, ভেজিটেবিল আছে, আর তার সঙ্গে যেরকম থুকপা হয়ে থাকে এরকম নুডলস আর স্যুপ। ঠান্ডার মধ্যে স্যুপটা বেশ ভালো লাগছে। রাঙ্কা মনেস্ট্রি দেখে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম। আর পার্কিং লাগলো 30 টাকা। এই পার্কিংগুলো কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়, এগুলো কিন্তু তোমাদের। এখন আমরা চলে আসলাম আরও একটা ট্যুরিস্ট স্পটে, রাই মন্দির। এখানে ঢোকার জন্য 20 টাকা অ্যাডাল্ট, স্টুডেন্টদের 10 টাকা। বাট মন্দির মনে হয় বন্ধ হয়ে গেছে। এখানে বাইরে যে সিকিউরিটি দাদা ছিল বললো ভেতর থেকে জেনে বলছে যে আমাদের ঢুকতে দেবে নাকি, দেখা যাক। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 4টে মতো বাজে আমাদের। 20 টাকা টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরের জায়গাটা এই রকম, এটা মনে হচ্ছে হোটেলও আছে সাথে। মন্দির বলতে সেরকম আমাদের ওখানকার মন্দির নয়, বৌদ্ধ মনেস্ট্রি হবে। আর এইখান থেকে যে ভিউটা পাওয়া যায় গ্যাংটক শহরের, সেটা কিন্তু দারুণ। চলে আসলাম এখন আমরা মল রোডে। ঘোরাঘুরি তো মোটামুটি আমাদের কমপ্লিট। আর মল রোড সন্ধ্যেবেলায় গ্যাংটক যারা আসবে তাদের কাছে তো একটা আকর্ষণীয় জায়গা, কারণ মল রোডে তোমাদের সময় কাটাতেও ভালো লাগবে। আর যেই গাড়িতে আমরা সাইট সিন করলাম সেই গাড়ি আমাদের নামিয়ে দিল মল রোডে, তাই এক্সট্রা কোনো খরচা হলো না। এই হচ্ছে সন্ধ্যেবেলায় গ্যাংটকের মল রোড, কত জমজমাট দেখো, দারুণ লাগে কিন্তু গ্যাংটকের এই মল রোড। ডে সুইট থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে গরম গরম চা। ঠান্ডার মধ্যে লাল চা তো বেশ ভালোই লাগছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30। আমরা আছি গ্যাংটকে। আজকে আমরা গ্যাংটক থেকে যাব ইস্ট সিকিম, মানে ছাঙ্গুলেক বাবা মন্দির। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সারি, সেরে আমরা গাড়ি নিয়ে বেরোবো ইস্ট সিকিম বা ছাঙ্গুলেক বাবা মন্দিরের উদ্দেশ্যে। আমরা পার্সোনালি ট্যুরটা করছি, তোমরা চাইলে শেয়ারিংও করতে পারবে। এছাড়াও তো নাথুলা আছেই। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখানে স্যান্ডউইচ আছে, সাথে ডিম আছে, এইদিকে চা আছে। এছাড়াও অনেক রকম ভ্যারাইটি থাকে, তোমরা একটু দেখে নেবে। আর প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট ডিনার ইনক্লুডেড। এই আমাদের গাড়ি এসে গেছে ছাঙ্গুলেক বাবা মন্দিরের জন্য। ছাঙ্গুলেক বাবা মন্দির ছোট গাড়ি যাবে, কিন্তু নাথুলা বড় গাড়ি, তাই নাথুলা প্ল্যান করলে বড় গাড়ি নেবে। সময় মোটামুটি 8:30 মতো। চলো এখন বেরোই ছাঙ্গুলেক বাবা মন্দিরের উদ্দেশ্যে। আমরা আমাদের ফার্স্ট চেকপোস্ট ক্রস করলাম। এখানে পারমিট শো করাতে হলো। এই দাদাই আর কি সমস্ত অ্যারেঞ্জ করে নিয়েছে, হোটেল থেকেই সব তোমাদের ব্যবস্থা করে দেবে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ছাঙ্গুলেক। আর এই হচ্ছে ছাঙ্গুলেক, দেখতে পাচ্ছ অনেকবার এসছি। আর ছাঙ্গু আসলে কিন্তু ইয়াক তোমরা দেখতে পাবে, এইখানে ইয়াক রাইড হয়। এইটা হচ্ছে পুরো ছাঙ্গুলেকের ভিউ, দেখতে পাচ্ছ প্রচুর ইয়াক আছে। ছবি তোলার জন্য একরকম পয়সা, উঠে ঘোরার জন্য আরেক রকম পয়সা। আর এখানে একটা শিব মন্দির আছে, অল্প অল্প দেখো এখানে স্নো পড়ে আছে, খুব বেশি বরফ নেই। আর ওই পারের যে পাহাড় আছে ওখানে হালকা হালকা বরফ আছে। এরকম কিন্তু প্রচুর তোমরা ইয়াক পাবে, যে ইয়াক রাইড করলে বেশ ভালো লাগবে তোমাদের। আর এই যে ছাঙ্গু লেক, এটা কিন্তু প্রায় 12,400 ফিট ওপরে এখন আমরা আছি। আর ঠান্ডা এত লাগছে, হাওয়া দিচ্ছে, মানে বরফ অতটা নেই, ওই পারে একটু একটু বরফ আছে দেখতে পাচ্ছ, বাট হাওয়ার জন্য কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ওই সাইডে তোমাদের একটু দেখাই, ওইটা হচ্ছে ছাঙ্গু রোপওয়ে। তোমরা চাইলে রোপওয়েতেও উঠতে পারো, 250 থেকে 300 টাকা করে নেয়, এই ওপরের পাহাড়ে নিয়ে যাবে। আর এখানে কিন্তু যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তাই আসবে যখন অবভিয়াসলি প্রিকশন নিয়ে আসবে। আর যদি বরফ পেয়ে যাও বা স্নোফল পেয়ে যাও তাহলে তো আলাদাই ব্যাপার। আর এইদিকে ইয়াক তো আছেই প্রচুর, ইয়াক রাইড করার জন্য। এই ছাঙ্গুলেকে কিন্তু এইরকম শিব মন্দির আছে, তোমরা পুজো দিতে পারবে, বাবার দর্শন করতে পারবে। হাত চলছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে।
এই আমরা চলে আসলাম বাবা মন্দিরের সামনে। এইদিকে একটা ক্যাফে আছে, এইখানে আছে ওয়াশরুমের ব্যবস্থা। ওই যে শিব মন্দির দূরে, ওইখানে আমরা গেছিলাম। আর এই হচ্ছে বাবা মন্দির, বাবা হরভজন সিং মন্দির, আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। বাবা মন্দির এবং নাথুলা দু জায়গাতেই এরকম আর্মি ক্যান্টিন আছে, যেখানে একদম রিজনেবল প্রাইসে খাবার দাবার পাওয়া যায়। এই হচ্ছে বাবা মন্দির, তার ঠিক অপোজিটেই কিন্তু আর্মি ক্যান্টিন। এই আর্মি ক্যান্টিনে আমরা এখন এলাম, আর এইখানে আগে বিল করতে হয়। প্রচুর ধরনের খাবার দাবার আছে, পিওর ভেজ। এইখান থেকে আমরা নিলাম হচ্ছে মোমো, সামোসা, মাফিনস আর ম্যাগি। টোটাল আমাদের বিল হলো 200 টাকা। এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইসে সমস্ত খাবার দাবার পাওয়া যায়। বাবা মন্দির আমরা দর্শন করলাম, তোমাদেরও দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, মাঝে মাঝে একটু রোদ উঠছে, তখন ভাল লাগছে। নালে হাত ফাত যেন চলছে না, মানে অবশ হয়ে যাচ্ছে পুরো একদম। নাথুলা তোমরা চাইলে দেখতেও পারো, নাও দেখতে পারো, বাট নাথুলা কিন্তু অপশনাল থাকে, প্যাকেজে থাকে না। নাথুলা আলাদা করে প্যাকেজ নিতে হয়। আর নাথুলা ঘোরো অথবা না ঘোরো, তোমাদের কিন্তু ডে ট্যুরই থাকবে। মানে মোটামুটি সকাল থেকে শুরু হবে, আমরা যেমন 8টা সাড়ে 8টায় বেরিয়েছি, আর সন্ধ্যে 4টে বা বিকেল 4টে নাগাদ কমপ্লিট হবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সবাই এখন সকাল 10টা। কিছুক্ষণ আগে উঠলাম, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে দেন আমরা চেক আউট করবো এবং রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে। এই যে আমাদের টোটাল ট্যুর ছিল 2 রাত 3 দিন, অথবা তোমরা চাইলে 3 রাত 4 দিনেরও করতে পারো। সেটা কিন্তু পুরোটাই অ্যারেঞ্জ করেছিল সুকাসা হিলস। আর আমরা কিন্তু বেশ ভালোভাবেই ঘুরেছি। আর গ্যাংটকেও খুব বেশি ঠান্ডা আছে সেটা নয়, আমাকে দেখেই বুঝতে পারছো। মোটামুটি ওই ওপর দিকে যখন ছাংগুলিকের দিকে ছিলাম তখন একটু ঠান্ডা ছিল, বাট ওভারঅল কিন্তু সেরকমভাবে ঠান্ডা বর্তমানে নেই। আর তোমরাও যদি প্ল্যান করতে চাও তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট করে নাও সুকাসা হিলসের সাথে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এখানে কচুরি আছে, কড়াইশুটির কচুরি, এদিকে আলুর দম। মানে এক এক সময় এক একটা থাকে। বেসিক্যালি লুচি থাকতে পারে, পরোটা থাকতে পারে, ব্রেড অমলেট থাকতে পারে, অথবা টোস্ট থাকতে পারে। এক এক দিন এক একটা হয়। মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।